আমিরুল, বাজারে মাছের সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা, সে সাথে দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, একটু জানাবেন খবরাখবর। ছোঁয়া, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন গরু এবং খাসির মাংস এবং মুরগির দাম বাড়ার পরে আমিষে কিন্তু বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তারা কিন্তু মাছে আমিষের চাহিদা পূরণ করার চেষ্টা করছিলেন, কিন্তু সেটারও কিন্তু খুব কষ্টসাধ্য হয়ে গেছে। কারণ মাত্র এক সপ্তাহের ব্যবধানে আকার ভেদে প্রতিটি মাছের কেজি প্রতি দাম বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। আপনাকে যদি ছোট্ট করে মাছের দাম যদি আপনাকে কেজি প্রতি বলি, সেটি হচ্ছে রুই মাছ 250 থেকে 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানে দাম বেড়েছে 50 টাকা কেজি প্রতি। কাতল মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 350 টাকা, এখানেও বেড়েছে 50 টাকা কেজি প্রতি। পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকা, এখানেও 40 টাকা কেজি প্রতি বেড়েছে। ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1200 থেকে 3000 টাকা পর্যন্ত, এখানে কেজি প্রতি দাম বেড়েছে 300 থেকে 1200 টাকা পর্যন্ত। এবং চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 900 টাকা, এখানে দাম বেড়েছে কেজি প্রতি 200 টাকা। ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে 550 থেকে 700 টাকা। তেলাপিয়া মাছ, যেটা বিশেষ করে একেবারে নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তারা এই মাছটি কেনেন, সেটি কেজি প্রতি বিক্রি হচ্ছে 240 থেকে 280 টাকা পর্যন্ত, এখানেও দাম বেড়েছে 20 থেকে 40 টাকা পর্যন্ত। ব্রিগেড মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 240 টাকা পর্যন্ত, এখানে দাম বেড়েছে 40 টাকা। এবং শিং মাছ বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা পর্যন্ত, এখানে বিক্রি হচ্ছে দাম কেজি প্রতি দাম বেড়েছে 40 থেকে 80 টাকা পর্যন্ত। আমি একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। আমি আপনার কাছে জানতে চাই যে দামের মাছের দাম কেমন এবং দাম বাড়ার কারণ কি এবং বেচা কিনা কেমন হচ্ছে। গাড়ি কম তো ভাই, এই জন্য দামটা বেশি হচ্ছে। বেচা কিনা কম হচ্ছে, দাম বেশি কারণে লোকজন আসতেছে কম, ভিড় কম হচ্ছে। সকালবেলা ভিড় হয়ে যায়, ভিড় হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনছিলেন যে মূলত এই সময় অনেক ভিড় থাকে বাজারে, কিন্তু সেই ভিড় নাই। এবং গাড়ি যেখানে 15 থেকে 20টি আসার কথা, সেখানে আসে আপনার মাত্র 10 থেকে 12টি। এছাড়া আমরা যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে বাজার ভেদে দামের কিন্তু একটি তারতম্য রয়েছে। ক্রেতারা বলছেন যে বাজার মনিটরিং যদি নিয়মিত করা যেত, তাহলে সেক্ষেত্রে বিক্রেতারা যেমন নির্দিষ্ট দামে বিক্রি করতো এবং সেক্ষেত্রে ক্রেতারাও কিন্তু ন্যায্য মূল্যে কিনতে পারতো। তো এই ছিল আমার কাছে নীলফামারী থেকে মাছের বাজার নিয়ে সর্বশেষ। সব মিলিয়ে নীলফামারীতে আসলে মাছের দামটা ঊর্ধ্বমুখী। অনেক ধন্যবাদ আমিরুল আপনাকে। এবার আমরা একটু শাকসবজি বাজারের খবর জানবো। নড়াইল থেকে যুক্ত হয়ে আছেন সহকর্মী রাজু শেখ। রাজু, সকাল সকাল বাজারে বেচা কেনা কেমন দেখছেন? শাকসবজির দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? জি, এই মুহূর্তে আমি রয়েছি নড়াইল শহরের রূপগঞ্জ কাঁচা বাজারে। জেলা শহরের সবচেয়ে বড় পাইকারি এবং খুচরা সবজির বাজার এটি। আমরা সকাল থেকেই এই বাজারে অবস্থান করছি। আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে ভোর থেকেই কিন্তু এই বাজারে পাইকারি সবজি বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে সবজি নিয়ে এখানে এসে ভিড় করেন বিক্রেতারা। এরপর এখানে যারা পাইকার রয়েছেন তারা তাদের কাছ থেকে পণ্যগুলো সবজিগুলো কিনে নেন। তারপরে সেই সবজিগুলোই আবার পাশের যেই খুচরা বিক্রেতা রয়েছে তাদের কাছে চলে যায়। তো সকাল থেকে আমরা এখানে অবস্থান করে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে গত কয়েকদিন নড়াইলে যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং বৈরী আবহাওয়া বিরাজ করছে, তার কারণে কিছু কিছু সবজির দাম কিন্তু বেশ বেড়েছে এবং কয়েকটি সবজির দাম স্থিতি আছে বলে তারা বলছেন। যে আমি যদি একটু আপনাকে জানিয়ে রাখি, আজকে যে তথ্য আমরা পেয়েছি সেটি হচ্ছে যে গত সপ্তাহে যে মরিচের দাম ছিল 40 টাকা কেজি, সেটি এখন বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, অর্থাৎ 20 টাকা কেজি বেড়েছে মরিচের। এছাড়া পটলের দাম বেড়েছে প্রায় 10 থেকে 15 টাকা, ঢেঁড়স বেড়েছে 10 টাকার মতো। এছাড়া লাউয়ের দাম কেউ কেউ বলছেন যে একটু বেড়েছে, আবার কেউ কেউ বলছেন না দাম ঠিকই আছে। এছাড়া ডাঁটা শাক, অর্থাৎ যেই সবজিগুলো শাক জাতীয় যে সবজিগুলো আছে যেগুলো বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেগুলোর দাম কিন্তু কিছুটা বেড়েছে। কাঁচা কলা যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখেছি যে 10 টাকা দাম বেড়েছে গত সপ্তাহের ব্যবধানে। এছাড়া পেঁপে, কুমড়ো, বেগুন এর দাম প্রায় একই রয়েছে বলে বলছেন ক্রেতা বিক্রেতারা। কুশি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়, এটিরও দাম কিছুটা বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে যে যেহেতু এই ক্রেতা বিক্রেতারা বলছেন যে
ক্রেতা বিক্রেতারা বলছেন যে যেহেতু বাজারে সরবরাহ একটু কম রয়েছে সবজির, সে কারণেই কিন্তু সেই সবজিগুলোর দাম একটু আগের তুলনায় বেড়েছে এবং এই সবজিগুলো দাম পাইকারি বাজারে বৃদ্ধির কারণে খুচরা বাজারেও কিন্তু দাম বেড়েছে, যার ফলে সরাসরি প্রভাব পড়ছে গিয়ে ভোক্তাদের উপর। তো এই অনেক ছিল ধন্যবাদ। নড়াইল থেকে আমার। অনেক ধন্যবাদ রাজু।